কি রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে বল করবে সাইন্স আফ্রিদি? কি বিরাট কোহলির সাথে ব্যাট করবে বাবর আজম? কি সাকিবুল হাসানের বলে ক্যাচ ধরবে রাশিদ খান? হ্যাঁ, এইসব চর্চা সোশ্যাল মিডিয়ার মধ্যে ট্রেন্ড চলছে। আর এই অসম্ভবকে সম্ভব করছে সাউথ আফ্রিকা। কেননা আপনাকে বলি তো 21 বছর আগে শুরু হয়েছিল আফ্রো এশিয়া কাপ টুর্নামেন্ট, আর এখনো পর্যন্ত সেটা শুধুমাত্র দুইবার হয়েছে। একবার হয়েছিল 2005 সালে এবং তারপর হয়েছিল 2007 সালে। আপনাকে বলি যে 2007 সালে এশিয়ান 11 ছিল বীরেন্দ্র সেহবাগ, সনৎ জয়সুরিয়া, তারাঙ্গা, যুবরাজ সিং, মোহাম্মদ ইউসুফ, MS ধোনি, মাশরাফি মার্তুজা, হরভজন সিং, মোহাম্মদ রফিক, সচিন টেন্ডুলকার এবং মোহাম্মদ আসিফ। আর ক্যাপ্টেন ছিল জয়ওয়ার্ধনে। আর সেটা ছিল T20 এবং ODI ফরম্যাটে। আর এখন যদি আবার এই টুর্নামেন্ট শুরু হয় তাহলে সেটা শুধু T20 ফরম্যাটেই সম্ভব হবে। হ্যাঁ, এটাই শোনা যাচ্ছে। আর যদি এই টুর্নামেন্ট T20 ফরম্যাটে হয় তাহলে না আমরা দেখতে পাবো বিরাটকে, না আমরা দেখতে পাবো রোহিতকে। কারণ এটা আমরা সবাই জানি, এটা পরিষ্কার যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা T20 ফরম্যাটকে বাই বাই বলে দিয়েছে। আর যদি এই সিরিজ শুরু হয় তাহলে কি প্রতিটা ক্রিকেট লাভারের মনের আশা পূর্ণ হবে? কি ভারতের প্লেয়াররা এই টুর্নামেন্ট খেলবে? কি অনেক বছর আগে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে বিবাদের জন্য ক্রিকেট খেলা বন্ধ করে দিয়েছে সেটা আবার কি শুধরে যাবে? এটাতে আপনার কি মনে হয়? হ্যাঁ, কি মনে হয় যে আফ্রিকান ক্রিকেট অ্যাসোসিয়েশন যে ডিমান্ড করেছে জয় শাহর কাছে সেটা কি পূর্ণ হবে? হওয়া দরকার। কেননা আপনাকে বলি একটা সময় ছিল যখন এশিয়ায় মিশে থাকা টিমকে খেলতে দেখা অনেক ক্রিকেট ভক্তর স্বপ্ন ছিল। হ্যাঁ, মানুষের মনে থাকা ওই আশা, ওই স্বপ্ন এখন কি সেটা পূর্ণ হবে? এটা আপনি কমেন্ট বক্সে বলুন। মেন কথা হচ্ছে যে এই টুর্নামেন্ট আবার শুরু হতে চলেছে, যার জন্য আফ্রিকান ক্রিকেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সুমোদ দামোদর জয় শাহর কাছে আপিল করেছে। আর এটা তো আমরা সবাই জানি যে ক্রিকেটের রাস্তায় টাকা কামানো এটা এশিয়ার কাছে অনেক বড় ব্যাপার না, বিশেষ করে সেখানে যদি ইন্ডিয়ান ক্রিকেট টিম এবং ইন্ডিয়ান ক্রিকেট প্লেয়ার যুক্ত থাকে। আপনাকে বলি তো, যার কারণে 2005 সালে আফ্রিকান এবং এশিয়ার সাথে ম্যাচ খেলিয়ে অনেক টাকা ইনকাম করা হয়েছিল। হ্যাঁ, এবং আফ্রিকান ক্রিকেট অনেক টাকা কামিয়ে নেয়। কিন্তু তারপর ভারত এবং পাকিস্তানের খারাপ রিলেশনের জন্য এই টুর্নামেন্টকে বন্ধ করার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল। কিন্তু এখন আফ্রিকান ক্রিকেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সুমোদ দামোদর একটা ইন্টারভিউর মধ্যে বলে যে সে আফ্রো এশিয়া কাপ আবার শুরু করতে চায়। সে বলে যে সে অনেক আফসোস করে আফ্রো এশিয়া কাপ বন্ধ হয়ে যাওয়ার জন্য, আর আমি অনেক চেষ্টা করব এটা করানোর জন্য। এবং সে এটাও বলে যদি আমি এই টুর্নামেন্ট দ্বিতীয়বার শুরু করতে পারি তাহলে একটা দেশের সাথে হওয়া আর একটা দেশের রাজনীতি কিছুটা হলেও বন্ধ হয়ে যেতে পারে। আর পার্সোনালি আমি মনে করি যে ক্রিকেট খেলা এটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার। সেটা দেখে আমাদের অনেক এনজয় হয়, সেটা দেখে আমরা অনেক এনজয় করি। আর আবার যদি আফ্রো এশিয়া কাপ হয় তাহলে বিশ্বাস করুন যে এশিয়ার প্লেইং 11 সব থেকে খতরনাক হবে। আমার হিসাবে তো রোহিত শর্মা এবং মোহাম্মদ রিজওয়ান ওপেনিং, 3 নম্বরে বিরাট কোহলি, 4 নম্বরে বাবর আজম এবং 5 নম্বরে রহমতুল্লাহ গুরবাজ, 6 নম্বরে লিটন দাস, 7 নম্বরে সাকিবুল হাসান, 8 নম্বরে সাইন্স আফ্রিদি, 9 নম্বরে নাসিম শাহ, 10 নম্বরে বুমরা এবং 11 নম্বরে রাশিদ খান। আপনার হিসাবে কি মনে হয়? আপনি এটা কমেন্ট বক্সে লিখুন।